দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা সহ ১২টি জেলায় বন্যায় তলিয়ে যাওয়া হাজার হাজার একর জমির আমন ধান সহ বিনষ্ট হয়েছে বিভিন্ন ফসল, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো কৃষক। দুর্গত এলাকার কৃষকদের দীর্ঘমেয়াদী সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন। কৃষকের যদি আপনার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেজন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা কৃষিবিদরা, কৃষির সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি, বিজ্ঞানী এবং কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানরা, সেজন্যই আমরা আজকে এগিয়ে এসেছি। কৃষি শিক্ষার্থী হিসেবে নিজেদের দায়বদ্ধতা থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় এমন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের একটা দায়িত্ব বোধ থেকে আমরা এই স্টুডেন্টস অ্যালায়েন্স গঠন করি। আমরা বন্যা কবলিত এলাকার কৃষকদের মাঝখানে লেট আমনের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি। বিভিন্ন ইনপুট হিসেবে সার, ফার্টিলাইজার, কীটনাশক এগুলো আমরা প্রদান করব। একজন ভবিষ্যৎ কৃষিবিদ হিসাবে আমরা মনে করি যে এটা আমাদের একটা দায়িত্ব। কৃষক পুনর্বাসন কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ চলছে বলেও জানান শিক্ষার্থীরা। জমি থেকে ঘর পর্যন্ত ফসল নিতে যে পরিমাণ খরচ হবে তার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করার আমরা একটা চিন্তা ভাবনা করেছি। একটা দীর্ঘস্থায়ী সমাধান যেন আমরা দিতে পারি, তার জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। আজকের এই উদ্যোগের সঙ্গে আমরা কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি আর্থিকভাবে যুক্ত হয়েছি, যেন এই প্রোগ্রামটা আরও সুন্দরভাবে সফল উপস্থাপন হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত কৃষকদের জন্য তাদের পুনর্বাসন এবং কৃষি পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীদের এমন উদ্যোগ দেশের খাদ্য সংকট মোকাবেলার পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন শিক্ষকরা। দক্ষিণ পূর্বাঞ্চলের বাংলাদেশের যে ব্যাপক বন্যা উপদ্রুত এলাকাদের মধ্যে আমরা এই যে আমন ধানের চারা বিতরণ করতে চাচ্ছি। এর মাধ্যমে এই যে একটা খাদ্য নিরাপত্তার যে একটা হুমকি আসছে আমাদের দেশে বন্যার জন্য, সেটা কিছুটা হলেও আমরা এখান থেকে নিবারণ করতে পারবো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎপাদিত আমন ধানের চারা দিয়ে প্রায় ৮০০ বিঘা জমিতে আমন চাষ করা সম্ভব, আর এতে করে কৃষকদের পুনর্বাসন ত্বরান্বিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।